হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আপনারা দেখছেন ফুড অ্যান্ড কিচেন ইউটিউব চ্যানেল। তো আমি আশাবাদী যে ঠাকুরের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়ো দিয়ে মাছের মাথার একটি মজার রেসিপি। তো আমি আশাবাদী যে এই রেসিপিটা আপনাদের সকলের খুব 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 ভালো লাগবে। আর এই গরমের দিনে চাল কুমড়োর এরকম একটা রেসিপি হলে খুবই ভালো লাগে বন্ধুরা। চলুন দেখে নিই এই রেসিপিটা। এই দেখুন, এখানে আমি চাল কুমড়োগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই দেখতেই পাচ্ছেন কিরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে আমি 6টার মতো কাঁচা লঙ্কা রেখেছি, আর এখানে 2 ইঞ্চির মতো আদা রেখেছি, আর এখানে একদম হাফ টিস্পুন জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটা আমি বেটে নেব। আর এখানে আমি একটা কাঠু মাছের মাথা নিয়েছি, তো এটাকে আমি একটু হালকা করে ভেজে তুলে নেব। তো ভেজে তুলে নেওয়ার পর এই দেখুন হয়ে গেছে। তো সেম এখানে আমি কড়াইটার মধ্যে 3 টিস্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এতে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে আমি হাফ টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে তারপর এতে আমরা বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। এই দেখুন নাড়ানোর পর এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি, এবং এটাকে আমি ভালোভাবে একটু ম্যাশ করে নেব। ঠিক আছে, মানে মাছের মাথাটাকে একটু ভেঙে দেব। ভেঙে দিলে কি হবে, মাছের মাথার যে ফ্লেভারটা এটা তরকারির মধ্যে ভালোভাবে এসে যাবে। তো এখানে আমি 1 টিস্পুনের মতো হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে হাফ টিস্পুনের মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে এই মাছের মাথার সাথে মশলাটার সাথে এটাকে মিশিয়ে নেব। তো এখন আমি এখানে চাল কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে মেশাতে হবে মশলাটার সাথে। এই দেখুন এভাবে ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে মিশিয়ে এটাতে লবণ দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর লবণটা স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। লবণটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চাল কুমড়োগুলোকে বেশি সেদ্ধ করতে হবে না, কারণ চাল কুমড়োকে বেশি সেদ্ধ করলে কি হবে, চাল কুমড়োটাকে চুটকি চুটকি একটু টক টক ভাব এসে পড়বে। তো এটা খেতে ভালো লাগবে না। জাস্ট 10 মিনিটের জন্য আমরা এটাকে কুক করে নেব। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, তো আর বাদ বাকিটা আমি আর ঢাকবো না। এই দেখুন ঢাকনাটা আমি তুলে দিয়েছিলাম। এখন আমি এটাকে 5 মিনিট কুক করার পর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে মোটামুটি 1 মিনিটের মতো রেখে এটাকে আমি নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে না? যেরকম সুন্দর দেখাচ্ছে তেমনি এই তরকারিটার স্বাদ, খুবই দুর্দান্ত একটা রেসিপি। আর গরমের দিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর নিউ ভিউয়ার্সদের বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই এই রেসিপিটাকে বাড়িতে করে খাবেন। আর সবাই ভালো থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।